কোনো সঠিক বিষয়কে মনে করছে, হাইপার রিয়েলিটির সামনে আরো ব্যাখ্যা আছে। এই বিষয়গুলো আধুনিক সমাজকে বৈশিষ্ট্যমণ্ডিত করছে, যা মানে দ্যাট হ্যাভ ডিটাচড দেমসেলভস, যা তাদেরকে মানে বিচ্ছিন্ন করে দিয়েছে ফ্রম দেয়ার অরিজিনাল রেফারেন্স, তাদের অ্যাকচুয়াল বা সঠিক বা মূল যেই মানে অবস্থানটা ছিল তার থেকে তাদেরকে আলাদা করে দিয়েছে। আধুনিক সমাজ ব্যবস্থাটা এইরকম যে তারা আর তাদের মূলে নাই, অরিজিনাল বা তাদের অ্যাকচুয়াল অবস্থার মধ্যে নাই। এই যে সিমুলেশন, কপি এবং হাইপার রিয়েলিটি, এগুলো তাদেরকে এই বাস্তব অবস্থা থেকে কিছুটা ভিন্ন জায়গায়, ভিন্ন জগতে নিয়ে গেছে। হাইপার রিয়েলিটির ব্যাখ্যাটা এখানে এরকম আছে: হাইপার রিয়েলিটি is a state in which simulations and science become more real than reality. অর্থাৎ হাইপার রিয়েলিটি হচ্ছে এমন একটা অবস্থা যেখানে সিমুলেশনস বা বিভিন্ন সিম্বলের কারণে মানুষ মানে সঠিক মনে করে, যার মানে বাস্তবতা থেকেও আরো বেশি বাস্তব বলে মনে হয়। ইন হাইপার রিয়েলিটি, অর্থাৎ এই যে অতি বাস্তব অবস্থায়, ইট বিকামস ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য রিয়েল এন্ড সিমুলেটেড। অর্থাৎ এই অতি বাস্তব অবস্থায় মানুষ কোনটা রিয়েল আর কোনটা সিমুলেটেড, অর্থাৎ কোনটা অনুকরণ করার পরে রিয়েল হয়েছে, সেইটির মধ্যে মানে মানুষ পার্থক্য খুঁজে পায় না। যেমন ধরেন আমরা কোনো সময় নাটক সিনেমার কোনো চরিত্রকে এমন ভাবে উপস্থাপন করতে দেখি যে সেইটি মনে হয় যে একেবারে, যেমন ধরেন জাস্ট এক্সাম্পল, এই যে হাওয়া সিনেমা আপনারা অনেকে দেখে থাকেন, যে সেখানে চঞ্চল চৌধুরী যখন একজন মাঝির চরিত্রে অভিনয় করে, তো দেখে তাকে রিয়েল একজন মাঝি মনে হয়, যে না সে ওই যে শহরের স্যুট পরা একজন কথিত ভদ্রলোক অভিনেতা না, সে আসলে একেবারে একজন খাঁটি মাঝি। কিন্তু আসলে কি সে মাঝি? আসলে কিন্তু সে মাঝি না, সে আসলে ওই যে করছে, আপনার সিমুলেশন করছে কিসের, একজন মাঝির চরিত্রকে সে রূপায়ণ করছে, চরিত্র তাকে সে ফুটিয়ে তুলছে। আমরা অনেক সময় যদি কেউ এখানে আপনাদের কারো বিএড করার অভিজ্ঞতা থাকে, বিএড একটা পদ্ধতি বলে সিমুলেশন। সেই সিমুলেশন পদ্ধতি কি, যে আপনি যখন বিএড এর প্রশিক্ষণ নিবেন, আপনি আপনার অন্যান্য যারা প্রশিক্ষণার্থী আছে তাদের সাথে সামনে আপনি ক্লাস, অর্থাৎ সিমুলেশনটা হলো যে আমি ওই সময় আসলে শিক্ষক না, আমি ওই জায়গায় একজন প্রকৃতপক্ষে ওই জায়গায় আমি একজন বিএড এর প্রশিক্ষণার্থী, কিন্তু ক্লাসটা আমি যখন নিব তখন আমি একজন শিক্ষকের ভূমিকায় ক্লাসটা নেব। আমি শিক্ষক, সামনে যারা বসে থাকবে তারা আমার ছাত্র। এবং যেটা হয় যে ওই শিক্ষক তাদেরকে ওই তুমি করে সম্বোধন করছে, এই তুমি পড়াটা বলো, তোমার নাম কি, তোমার বাড়ি থেকে মানে যা কমপ্লিটলি অনেকটা নাটকীয় ভঙ্গিতে অনুকরণ করে একজন শিক্ষক সত্যি সত্যি ক্লাসে যেভাবে ক্লাস নেন, তিনি সেভাবে ক্লাসটা নেন। এবং এর মাধ্যমে যিনি প্রশিক্ষক থাকেন, অর্থাৎ মূল্যায়ন, যে তিনি দেখেন যে সে সত্যি সত্যি কতটা ভালোভাবে ক্লাসটা নিতে পারছে। এটা সিমুলেশন পদ্ধতি, যে সে আসলে ওখানে মানে শিক্ষকের অভিনয় করছে, সামনে যারা তার সহপাঠী প্রশিক্ষণার্থী তাদেরকে তারা ছাত্রের ভূমিকা অভিনয় করছে। এটা একটা সিমুলেশন পদ্ধতি। তাই এই রকমের, অর্থাৎ যেটা আসলে বাস্তব না কিন্তু বাস্তব করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, অনেকটা অভিনয়ের মতো, সেইটাকে তাই যে হাইপার রিয়েলিটি হচ্ছে এমন একটা অবস্থা যে মানুষ কোনটা রিয়েল আর কোনটা সিমুলেটেড বা অভিনীত বা অনুকরণ করা, সেই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। এইরকম একটা অবস্থাকে হাইপার রিয়েলিটি বলে। Baudrillard argued that consumer society is driven by the production and consumption of science and symbol. অর্থাৎ তার মতে যে এখনকার যে ভোগবাদী বা যেটাকে আমরা বলছি যে ভোক্তা নির্ভর সমাজ ব্যবস্থা, সেটি পরিচালিত হয় কিসের দ্বারা, তার বিভিন্ন যে মানে প্রোডাক্ট কেনে, সেটি তার বাস্তবতা দেখে না, সেটা তার সিম্বল বা তার বিভিন্ন রকমের প্রতীক বা এইগুলো দেখে। ইভেন তার ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের, আমরা যেমন ওষুধ কেনার সময় ধরে নিই যে এটা কি স্কয়ারের বা বেক্সিমকো, যদি অখ্যাত কোনো ডাক্তার নাম জানি তাহলে হয়তো সেটা আমরা নিতে চাই না, যেটা স্কয়ার কোম্পানির নাই। তার মানে ওষুধের ভিতরের গুণ না, আমার আস্থাটাও কোম্পানির উপর, আমার আস্থা সিম্বলের উপরে, যেটা বিএসটিআর সিল আছে কিনা, এটা কোম্পানির লোগো আছে কিনা, এই বিষয়গুলোর উপরে আমরা আস্থা রাখি। কেন? রাদার দ্যান ম্যাটেরিয়াল গুডস দেমসেলফ, তারা ওই যে মূল প্রোডাক্ট সেইটির উপরে তারা অত বেশি আস্থা রাখে না, বরং আস্থাটা রাখছে ওই প্রতীক এবং সাইন বা নাম লোগোর। এবং আমরা এটা আস্থাটা অর্জন করছি ওই কোম্পানি, ওই ওষুধ না। হ্যাঁ, এখন বলতেই পারেন যে ওষুধের কোয়ালিটির মাধ্যমেই তার আস্থা অর্জন করছে, কিন্তু ধরেন এখন যত রকমের বাজারের মেডিকেল প্রোডাকশন আছে, সবকিছু একটা কোম্পানির ভালো হবে এমন তো নিশ্চয়তা, কোনোটা অন্য কোম্পানিটা ভালো হতে পারে, কিন্তু দেখা যাবে যে ওই মানে আমাদের আস্থাটা ওই কোম্পানি বা তার সিম্বল, সাইন, প্রতীক, লোগো, এইগুলোর মাধ্যমে আমাদের আস্থাটা
একটা জায়গায় মানে ড্রাইভের হয়েছে। ডেভিড হার্ভে, তিনিও এই উত্তর আধুনিকতাবাদের একজন তাত্ত্বিক, ব্রিটিশ ভূগোলবিদ এবং সমাজতাত্ত্বিক। তিনি পুঁজিবাদ, নগরায়ন এবং সমাজের বহুমুখী বিশ্লেষণের মাধ্যমে খ্যাতি লাভ করেন। তার তাত্ত্বিক ধারণার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে এরকম: হার্ভে argues that cities are sites where economic, social and political process covers, and where class struggle and spatial inequalities is manifested. অর্থাৎ তার মধ্যে এই যে আধুনিক যে নগর জীবন, এই নগর জীবন এটি এমন ভাবে অবস্থিত বা এমন জায়গায় অবস্থিত মানে যেখানে অর্থনীতি, সামাজিক এবং রাজনৈতিক প্রক্রিয়াগুলো একটি নানা ধরনের বৈষম্যের বা অসমতার ভিত্তিতে এটি বিদ্যমান, এবং এই অসমতাকে মানে বা এই যে ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রাম, অসমতা যখনই থাকে তখন যেটা আমরা মার্ক্সের তত্ত্ব থেকে, যে অসমতা থাকলে সেখানে একটা শ্রেণী সংগ্রাম থাকবে, বা শ্রেণী দ্বন্দ্ব থাকবে। তো সেই রকম একটা সমাজ ব্যবস্থা, এবং এইগুলো মোটামুটি অনেকটা যে মানে